খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তা সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার। সকাল 9:45টার দিকে ক্যাম্পাসে পৌঁছান উপদেষ্টা। এরপর তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, এই প্রচণ্ড গরমে অনশন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। শারীরিক সুস্থতা বিবেচনায় এনে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ করেন তিনি। তবে শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণ ছাড়া কোনোভাবেই অনশন কর্মসূচি থেকে সরে আসবেন না বলেও উপদেষ্টাকে জানান। এদিকে কুয়েত পরিস্থিতি নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিও আজ দুপুরে কুয়েটে আসবে। এদিকে আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল, যুবদল এবং সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ ঘটে, যাতে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এরপর 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীরা গত 13 এপ্রিল থেকে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসেন এবং ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, শিক্ষা উপদেষ্টা আর কি বলেছেন বিস্তারিত জানাবেন। শিক্ষার্থীরা কেন এখনো তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে, আর ইউজিসির প্রতিনিধি দল কখন নাগাদ ক্যাম্পাসে আসবে? ইউজিসির প্রতিনিধি দলের 3 সদস্য কিছুক্ষণ আগে অনশনরত শিক্ষার্থীদের সাথে বেশ কিছু সময় কথা বলেছেন এবং তাদেরকে অনুরোধ জানিয়েছেন যে তারা যেন অনশন ভেঙে কারণ প্রচন্ড তাপদাহ, এ কারণে প্রায় সময় অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। তারা বলেছেন যে তোমরা এই অনশন ভেঙে আমাদের সাথে আসো, আমরা আলোচনায় বসি, আমরা তোমাদেরকে কথা দিচ্ছি যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা যে দাবিটি করছো সেই দাবিটা আমরা পূরণ করতে পারবো। কারণ এটি আপনি জানেন, আপনি নিজেও জানেন যে এটি যে আইনি প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসলে সমাধান করতে হবে। সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে গেলে আসলে একটু সময়ের প্রয়োজন। সময়টা কতদিন প্রশ্ন রেখেছিলাম, বলেছেন যে 2 থেকে 3 অথবা সর্বোচ্চ 4 দিন এর মধ্যেই তারা একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবেন। যে ইতিবাচক সিদ্ধান্তটা শিক্ষার্থীরা চাচ্ছে সেই সিদ্ধান্ত তারা একমত পোষণ করবে। তবে শিক্ষার্থীরা বলছে তারা কোনোভাবেই উপাচার্যের পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত তারা এই অনশনরত হয়েছেন, সেই অনশনরত অবস্থাতে থাকবেন। এই দাবিতে তারা অনড় এবং উপদেষ্টা খোদ নিজে বলেছেন যে তাদেরকে তিনি বুঝিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন। এই কারণে তিনিও চাচ্ছেন যে দুপুরের মধ্যে সমস্যার সমাধান হোক এবং তিনি ঢাকায় ফিরে গিয়ে এই ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে বসে এই সমস্যার সমাধান করবে। কিন্তু তাতেও শিক্ষার্থীরা তাদের দাবি থেকে সরে আসেনি। বলছেন যে এর আগে বিগত সরকারের সময় আপনি জানেন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং সরকারের পক্ষ থেকে একজন শিক্ষাবিদকে সমাধানের জন্য সেখানে পাঠিয়েছিল, কিন্তু সেটা সমাধান হয়নি। সেইটাই পুনরাবৃত্তি করেছে এখানে শিক্ষার্থীরা। তারা বলেছেন যে ওই দাগটা এখন আমাদের ভিতরে কাজ করছে, সুতরাং আপনারা ঢাকায় ফিরে গিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেওয়ার পরে তারা অনশন ভাঙবেন, এর আগে অনশন ভাঙবেন। এই হচ্ছে সার্বিক অবস্থা। অর্থাৎ শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসি 3 সদস্য একাধিকবার অনুরোধ করেছেন শিক্ষার্থীদের অনশন ভাঙার, কিন্তু তারা দাবিতে অনড় রয়েছেন। কিছুক্ষণ আগে
শিক্ষার্থী কনক, আপনি রয়েছেন ক্যাম্পাসে এবং সেখানকার খবরাখবর রাখছেন, নিশ্চয়ই নতুন কোনো তথ্য যুক্ত হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। দর্শক, কুয়েটের শিক্ষার্থীদের অনশনের খবর নিয়ে সহকর্মী কনক রহমান যুক্ত ছিলেন এতক্ষণ।